গীতার অষ্টাদশতে ভগবান কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের মুক্তির কথা বলেছেন। যার কথা শ্রবণে মননে আমাদের মানব জীবনের ইহকাল পরকাল দুকালে গীতাময় হবে, কৃষ্ণময় হবে, হরিময় হবে। চলুন আমরা সেই গীতামৃত তত্ত্বকথা সাধন করি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, জয় অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল।
বাসি ঘরে টাকা এখনো সে ভাগবত গীতা আসো সবাই মিলে পড়ি শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণে আনন্দ, দর্শনে আনন্দ। এই শ্রীমদ্ ভাগবত গীতার শুনলেও মুক্তি, পড়লেও মুক্তি, শ্রবণে মুক্তি। শুধু সজ্জন শাস্ত্রে বলছেন শ্রবণম, কার কথা শুনবো? হরি কথা, কৃষ্ণ কথা। আমাদের জীবনে আমরা তিনটি জিনিস যদি পালন করতে পারি আমাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। এখন প্রশ্ন হচ্ছে তিনটা জিনিস কি? প্রথমটা হচ্ছে শ্রবণম, ভগবান কান দিয়েছেন শোনার জন্য। তোমরা কথা বললে এগুলো তো ভালো লাগে না, মন তোমাদের দিকে চলে যাচ্ছে, কথা বলিও না। শুধু সজ্জন প্রথম হচ্ছে শ্রবণম, শ্রবণ করো। এই কান দিয়ে হরি কথা, কৃষ্ণ কথা, ভালো কথা, মন্দ কথা, অনেক কথা শ্রবণ করেছি। এক নম্বরটা হচ্ছে শ্রবণম, শ্রবণ করলেন, বাসায় যাবেন। 2 নম্বরটা নীরবে বসে চিন্তা করবেন। এই যে পাঠক মহারাজ বলেছেন গীতা পাঠ করার জন্য, একজন সাধু বলেছেন গীতা প্রবচনে বলেছেন তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, কৃষ্ণ নামের সাথে যুক্ত থাকো। তাহলে আপনি শুনলেন, বাসায় গেলেন। 2 নম্বরটা হচ্ছে চিন্তা করুন, নীরবে বসে চিন্তা করুন।
এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কথা বলেছে, করলে মঙ্গল হবে, না করলে মঙ্গল হবে। আর 2 নম্বরটা চিন্তা করবেন, যদি মনে করেন কৃষ্ণ নামের সাথে যুক্ত থাকতে পারলে আপনার মঙ্গল হবে, তাহলে কৃষ্ণ নাম করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। প্রতিটি তালে তালে হাতে মালা নেই, কোনো দোষ নেই। মনে মনে মালা বানিয়ে ভগবানের অখণ্ড নাম জপ করুন, দেখবেন আর মালা লাগবে না। মন যখন মালাময় হবে তখন আপনি যেভাবে বলবেন মন আপনার সেভাবে কথা শুনবে। মন বন্ধু হয়, মন আবার শত্রু হয়। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, মাসিমা মন বন্ধু কিভাবে হয়? আমার টিটু বাবা এগুলো কি বলছে? মন কি বন্ধু হতে পারে? মন কি শত্রু হতে পারে? সব হতে পারে। কেন হতে পারে? কেমন করে হতে পারে? শুনুন, মন যখন হরি কথা শুনে, মন যখন কৃষ্ণ কথা শুনে, মন যখন সৎসঙ্গ করে, মন যখন সাধু সঙ্গ করে, তখন বুঝবেন মন আপনার বন্ধু। আর মন যখন হরি কথা শুনতে চায় না, হরি কৃষ্ণ হরি নাম থেকে দূরে থাকতে চায়, সৎসঙ্গ থেকে দূরে থাকতে চায়, তখন মনে রাখবেন মন হচ্ছে শত্রু। তাহলে মনকে কি করতে হবে? বন্ধু বানাতে হবে। মনকে যদি বন্ধু বানাতে পারেন, আমাদের মানব জীবন সার্থক হবে। তাই শেষে কর্মণি অবিরত সংসিদ্ধিম লভতে নর সকর্মণি রত সিদ্ধিম যথা বিন্দতি তস্যৈন যত অবিধিভূতানাম এন সর্বমিদং তদম সকর্মণতমে ব্যস্ত সিদ্ধিম বিন্দতি মানব। ওম ব্রহ্ম অর্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তদ্গন্তব্যম ব্রহ্মো কার্মো সমাধিন স্বয়ং সদর্ভ বিগুণ পরধর্মস্বদর্শিদাস স্বভাবন্যতং ধর্মধর্মনাম্রদিগি বিষম ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তদ্গন্তব্যম ব্রহ্মো কার্মো সমাধিন। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি ব্রহ্ময়ং সর্বভূতানি ইয়ং তরুণানি মায়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। ওম ইতি তে জনমজ্ঞাত্বম বিজ্ঞাকুর্য তরং ময়া নিমিষয়াত অশেষেণ যথা ঈশ্বসি তথা গুরু। ওম মন মন বাবা মাতা ভক্তবা মাতি আজি মাম নমস্কুরু মামে বৈশ্বসি সিদ্ধন্তে প্রতিজানি প্রিয় হসিমে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। ওম ইদং তে ন তপস্কায় ন ভক্তায় কদাচন ন শাস্ত্র সুচাবে বাচ্যম ন চ মাম্যবসুমতি। ওম ব্রহ্ম অর্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তদ্গন্তব্যম ব্রহ্মো কর্মো সমাধিন। শুধু সজ্জন, গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি সর্বধর্ম সমর্পণ পূর্বক সর্বধর্ম ছেড়ে একমাত্র আমারই শরণ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে দেহান্তে লাভ করতে পারবে। কুরুক্ষেত্র রণাঙ্গনে প্রথম অধ্যায় থেকে সপ্তদশ অধ্যায় পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এত সুমধুর ভাবে অর্জুনের মনকে শান্ত করার জন্য এত উপদেশ দিয়েছেন। প্রথম অধ্যায়ে যখন বিষাদগ্রস্ত, দ্বিতীয় অধ্যায়ে আমার প্রাণ গোবিন্দ আত্মতত্ত্বের কথা বললেন। কিভাবে? হে অর্জুন, মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও কি করে? নতুন পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই হরিদাস মহোদয়ের মতো দেখুন না, ছিল আজকে নেই, তো যে কোনো মুহূর্তে যেতে পারি। তো সবার কাছে মিনতি রাখছি, চট্টগ্রাম থেকে এসেছি আমরা, আর দেখা হবে কি হবে না বলতে পারবো না, কারণ কোনো গ্যারান্টি নেই, 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। এখান থেকে বাড়িতে যাব।